নমস্কার বন্ধুরা, সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ি স্টাইলে ভেজ ডাল রেসিপি। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখে নেওয়া যাক এর জন্য কি কি উপকরণ লাগবে। প্রথমে নিয়েছি এখানে আমি মুগ ডাল, কিছু ফুলকপিকে আমি টুকরো করে কেটে নিয়েছি, বিনসকে ছোট ছোট করে কেটে নিয়েছি একটা গাজরকে ছোট করে কেটে, কড়াইশুঁটি, একটা বড় সাইজের টমেটোকে আমি কুচি করে কেটে নিয়েছি কয়েকটা কাজু, কিশমিশ, 1 চামচ আদা বাটা। এবার আমি ডালগুলোকে প্রথমে ভেজে নেব। ডালগুলো ভাজা করার জন্য চুলা আমি একটা কড়াই বস করিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে ডালগুলো। চুলার আঁচটা হাই ফ্লেমে রেখেছি। চুলার আঁচটাকে হাই ফ্লেমে রেখে ডালগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ডালগুলোকে ঘন ঘন নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু ডালগুলো পুড়ে যাবে। ডালগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে ডালগুলোকে নামিয়ে নেব। ডালগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার আমি ডালগুলোকে জল দিয়ে খুব ভালো করে একবার ধুয়ে নেব। খুব ভালো করে ঘষে ঘষে সাদা জল বেরিয়ে যাওয়া পর্যন্ত আমি ভালো করে ডালগুলোকে ধুয়ে নেব। ডালের জলটা একেবারে সাদা হয়ে গেছে। এবার আমি জলটা ফেলে দেব। ডালগুলো আমি ধুয়ে নিয়েছি। এবার আমি ডালটা সেদ্ধ করতে বস করিয়ে দেব। ডাল সেদ্ধ করার জন্য এখানে আমি একটা কড়াই বস করে দিয়েছি, দিয়ে দিচ্ছি জল। এবার আমি দিয়ে দেবো ধুয়ে রাখা ডালগুলো, দিয়ে দেবো আরও একটু জল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমি ডালটা ফুটতে দেব। ডালটা ফুটে গেছে। এবার আমি ডালের মধ্যে ভেসে ওঠা ফেনাটা ফেলে দেব। তার জন্য চুলার আঁচটা আমি কম করে দিয়েছি। ডালের ফেনাটা কিন্তু শরীরের জন্য খুব ক্ষতিকর, আপনারাও অবশ্যই ডালের ফেনাটা ফেলে দেবেন। ডালের ফেনাটা আমি পুরোটা ফেলে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। ঢাকাটা খুলে দিয়েছি। ডালটা দেখুন 80% পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। চুলা আমি একটা অন্য কড়াই বস করে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল, আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি আর তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কাজু আর কিশমিশগুলো। এগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। একই তেলে দিয়ে দেবো আমি কেটে রাখা সবজিগুলো। একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেব কড়াইশুঁটিগুলো। এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো নুন। এবার এগুলোকে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালো করে ভেজে নেব। সবজিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। একই তেলে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা গোটা শুকনো লঙ্কা, 2টো ছোট এলাচ, অল্প একটু গোটা জিরে। এগুলোকে একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি এখানে রঙের জন্য অল্প একটু হলুদের গুঁড়ো। এটাকে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। হলুদটা আমার মেশানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এটাকে আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে।
আদাটা আমার কষানো হয়ে গেছে, আদার কাঁচা গন্ধটা একদম চলে গেছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা টমেটোটা মশলার সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। টমেটোটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু নুন, যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায়। এবার আমি টমেটোটা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা খুব ভালো করে গলে যাচ্ছে। টমেটোটা গলে গেছে, মশলা আমার পুরো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা সবজিগুলো। এবার আমি সবজিগুলোকে মশলার সাথে খুব ভালো করে 2 মিনিট মতো কষিয়ে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যাবে। 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে একদম স্লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট সেদ্ধ হতে দেব। 1 থেকে 1.5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে দিয়েছি। এবার এটাকে একবার খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল। ডালটাকে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। ডালটা এখানে খুব গাঢ় লাগছিল, তার জন্য দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু জল। জলটা খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো সেদ্ধ হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে দিচ্ছি। ডালটাকে একবার খুব ভালো করে মিশিয়ে নেব। ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, ভেজে রাখা কাজু কিশমিশ, অল্প একটু গরম মশলার গুঁড়ো, হাফ চামচ ঘি, অল্প একটু চিনি। এগুলোকে খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব। গরম গরম ভাতের সাথে ভেজ ডাল খেতে খুবই সুন্দর লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। ডালটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে ডালটা সার্ভ করে নেব। ডালটা আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডালটা কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।